নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল 7টা মতো বাজে। তো আমি ছাদে এসেছিলাম এই যে বড়ি দিতে। তো এখানে আমি বিউলির ডালের বড়ি দিচ্ছিলাম, যদিও এটা আমি কোনোদিনও করিনি, মানে জানতাম না কিভাবে দিতে হয়। তো যেমন হবে শেপ সেইভাবেই দেবো, এইভাবেই এসছি যে অত ভালো না হলেও যাই হোক নিজের মতো করে দিতে পারবো। তো শাশুড়ি মায়েরও একটু হেল্প নিয়েছিলাম, তারপর ছাদে রোদের মধ্যে বসে বসে দিতে হবে, তাই মাকে বললাম আমি দিয়ে দিচ্ছি। তো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বানাবো পাঁপড়। তো ভাবছি রোদটা যেহেতু আজকে ভালো এসছে তাই এই দুটো কাজই করে রাখি। তো আগের দিন রাতে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা সকালবেলায় মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটু জল দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মানে ওই লঙ্কা গুঁড়ো করে আধ ভাঙা করে, আর কালো জিরে, আর দিয়েছি সাদা জিরে। তো এগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে 1 চামচ মতো খাবার সোডা দিচ্ছি, তাতে করে পাঁপড়টা বেশ ফোলা ফোলা হবে যখন ভাজবো। আর দিয়েছি স্বাদ মতো লবণ। ব্যাস, এবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ মানে আর কি, যেহেতু চালের গুঁড়ো তাই একটু পরেই দেখবেন এটা একদম দলা পাকিয়ে যাচ্ছে, মানে একদম ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো এটা ঝটপট করে করে এটাও ছাদে দিয়ে আসবো, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো এইসব জিনিসগুলো কিনে খেলেও হয়, পাওয়া যায় অবশ্যই বাজারে, পাঁপড় বা বড়ি সবই পাওয়া যাচ্ছে, কিন্তু নিজের হাতে বানিয়ে খাওয়াটা একটা অন্যরকম স্বাদ। আর নিজের হাতে করে খাওয়া বা বাড়িতে বানানো খাবার সবসময় ভালো হয়। তো একটু জল মনে হচ্ছিল কম, তাই একটু জল দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন 3-4 মিনিট জাল করার পরই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। আর এই যে কিছুটা পাঁপড় আমি ওই যে আলু বা পেঁয়াজ ঘষা থাকে বা মশলার জন্য যে ঘষাটা থাকে সেটা দিয়ে বানাচ্ছিলাম। তো দেখলাম খুব ভালো হচ্ছে না, তারপর হঠাৎ মনে পড়লো আমার কাছে তো এই জিনিসটা আছে, তো এটা দিয়ে বানালে খুব ভালো হবে। তো এই মেশিনটা বা এই জিনিসটা অনেক পুরানো, 10-12 বছর আগেকার, আমার বিয়ের আগেকার। আমার হাজব্যান্ড ক্যান্টিন থেকে, ওদের ক্যান্টিনে এগুলো পাওয়া যেত তখন, তাই কিনে এনে রেখেছিল। তারপর এটা আমি সেট করছি, এখন এটা দিয়েই ভাবছি বানিয়ে নেব। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর বানানো হয়। এর আগে আমি এটাকে ব্যবহার করিনি, সেইভাবে প্রয়োজন পড়েনি, বা প্রয়োজন থাকলেও হয়তো মনে থাকতো না, তাই আজকে ভাবলাম এটাকে আমি কাজে লাগিয়েই ছাড়বো। আর এটা কিন্তু এখন অনলাইনে খুব সুন্দরভাবেই পাওয়া যাচ্ছে, আপনাদের প্রয়োজন পড়লে অনলাইন থেকে, অ্যামাজন থেকে নিয়ে নিতে পারেন। তো চলুন এটা দিয়ে দেখি আজকে কেমন হচ্ছে, আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন হবে দেখি। তো প্রথমে তো খুব ভালোভাবে হচ্ছিল না, পাচ্ছিলাম না আর কি। তারপর এই যে হচ্ছে মোটামুটি। তো এই কাজটা কমপ্লিট হলে আমার ছাদে থেকে আমি এবার নিচে যাব, নিচে গিয়ে রান্না বান্না আছে। তো সকালবেলায় একটা দাদা মাছ দিয়ে গেছিলেন, পুকুরে ওদের টাটকা মাছ হচ্ছিল। তো আমি বলেছিলাম 1-1.5 কিলো মতো দিতে, তো ওই দাদাটা 1.5 কিলো মতো এখানে মাছ ছিল। তো মাছটা মা বলল ক্লিন করে দেবে। মাকে আমি বললাম যে মা একটু পরিষ্কার করে দাও, কারণ মাছটা পরিষ্কার করতে অনেকক্ষণ টাইম লাগবে। আর এদিকে হবে শুক্তো, তো 5 মিশালি সবজি দিয়ে শুক্তো হবে। আর ওই যে মাছ রেডি করে নিয়ে চলে এসেছি, মানে এই একবেলার জন্য। আর হবে মুগের ডাল, ভাত। তো এগুলোই থাকবে আজকে। তো চলুন ঝটপট করে রান্নাটা সেরে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ওই যে সকালবেলায় বড়ি আর পাঁপড়ের চক্করে। আর ভালো জিনিস খেতে গেলে, বাড়ির জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো শুক্তোর জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে তুলে রাখলাম, এখন ওই করলাগুলো ভেজে নিচ্ছি। ফ্রিজে আমার যতগুলো মোটামুটি এক্সট্রা সবজি ছিল সবগুলোই আমি শুক্তোর মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে কি হবে, যে সবজিগুলো একটা দুটো পড়ে থাকে সেগুলো আলাদা করে রান্না করা হয় না, একসাথে দিয়ে দিলে একটা সবজির মধ্যে খাওয়া হয়ে যায়। আর এখন কাঁচকলা আলু এগুলোও ভেজে নেব, ওইদিকে ভাত হচ্ছে, এখানে ডালটা বসিয়ে দিয়েছি। তো চলুন রান্নাটা করে নিই, যত তাড়াতাড়ি রান্না করতে পারবো তত তাড়াতাড়ি নিজেকে উদ্ধার হবে মনে হয়। তারপর তো ছেলেকে খাওয়ানো, স্নান করানো সব কিছুই পড়ে আছে।
খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলায় একটু ছাদে এসেছিলাম। বিকাল মানে একটু রোদ থাকতে থাকতে এসেছি, আর ওই যে পাঁপড় আর বড়িগুলো তুলবো বলে। তো তার ফাঁকে একটু ছাদ বাগানটাকেও তুলে নিলাম, আর ছাদ বাগানটা একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ছোট ছোট দানা বীজ এখানে আমি দিয়েছি। তো সেখান থেকেই দেখুন এই যে বিনস গাছ, বরবটি গাছ বেরোচ্ছে। করলা গাছটা এখনও বেরোয়নি। তো এগুলো হাজব্যান্ডই দিয়ে গেছিলো, আর ও বারবার ফোন করে জিজ্ঞেস করছিল যে গাছগুলো সব বেরিয়েছে কিনা। তো ওকে বললাম যে করলা গাছটা আজকে একটু মতো দেখা দিয়েছে। বলল হ্যাঁ হবে, ওটা একটু লেট করেই হয়। আর এই ছাদ বাগানে ছোট ছোট দানা বীজ লাগালে সেখান থেকে যখন চারা বের হয় এত আনন্দ লাগে কি আর বলবো আপনাদের। ফল ফুল হোক না হোক, যখন গাছটা বেরিয়েছে এটাই আমার কাছে অনেক, আর এটাতে আমি ভীষণ খুশি। তো এখন পাঁপড়গুলো আর বড়িগুলো তুলে নেব, দিয়ে নিচে যাব। পাঁপড় বা বড়িটা একদিনে পুরোটা শুকাবে না, 2 দিন রোদ দিতে হবে। আর বড়িটা আমি কাপড়ে দিয়েছি, এটা আমি আগে জানতাম না। মানে আমাদের বাড়িতেও সেভাবে জানতো না। আমাদের বাড়িতে বড়ি দিলে থালার মধ্যে কিংবা টিনের মধ্যে দিত। মানে বড়ি দেওয়ার জন্য স্পেশাল করে টিন রাখা থাকতো, তো সেগুলোতেই দেওয়া হতো। আর সেই বড়িগুলো শুকাতো না, একটু লেট করেই শুকাতো, মানে অপর পাশটা শুকাতো না। তো আমি যেখানে ব্যাঙ্গালোরে থাকতাম ওর পাশের কোয়ার্টারেই, মানে আমি যে কোয়ার্টারে থাকতাম তার পাশের কোয়ার্টারে একটা কাকু থাকতেন। তো কাকুটা আমাকে বলেছিলেন যে কাপড়ে দিয়ে দেখবি, কাপড় থেকে বড়িগুলো ছেড়ে পড়েও যায় না, আর কাপড়টাকে মিলে দেওয়া হয়, মানে যেমন কাপড় মেলে তারের মধ্যে, এতে করে বড়িগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর গন্ধও হয় না। তো যাই হোক, পাঁপড়গুলো আমি শুকিয়ে নিয়ে এসেছি 2 দিন পর। আর এটাকে আমি এখন ভাজবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব, কারণ আমারও আর ধৈর্য ধরছে না কখন পাঁপড়গুলো ভাজবো আর কেমন হয়েছে সেটা দেখার জন্য। তো পাঁপড়গুলো খুবই ভালো হয়েছিল, মুচমুচে হয়েছিল, চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করব। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে। টাটা।